বিয়ের এত বছর পরও হাজবেন্ডের জন্য সুন্দর একটা ডালা সাজালাম। হাজবেন্ড আর সেই সাথে পরিবারের ছেলেমেয়েরা দেখে কিন্তু খুশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দয়ায়। তো আমি দুটো কক মুরগি নিয়েছি এখানে। প্রথমে একটা মুরগি আমি আস্ত রেখেছি, পুরো আস্ত মুরগি। আর একটা মুরগিকে আমি এখানে 4 ভাগ করে নিয়েছি। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে আমি মুরগিগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে আস্ত মুরগিটা আমি সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম হলুদের মরিচের গুঁড়া দিয়ে, সুন্দর করে মাখিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। ভেজেই আমি মূলত এই রোস্টটা রান্না করব। দেখেন কি সুন্দর, হাত দিয়েই সুন্দর করে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। ভালো করে ভেজে তারপর আমি এখানে মশলাগুলো কষিয়ে রান্নাটা বসিয়ে দিব। মুরগিটা সুন্দর করে ভেজে রেখে দিব একটা সাইডে। অন্যদিকে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিব। হাঁড়িতে তেল দিয়ে আমি দিয়ে দিব তেজপাতা। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সুন্দর করে লাড়াচাড়া করে দিব। লাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজটা একটু লাল হয়ে যাবে তখন আমি অন্য মশলাগুলো দিয়ে দিব। কালারটা যখন একদমই পেঁয়াজটার পরিবর্তন হয়ে গেছে তখন আমি এখানে দারুচিনি এলাচ দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব আদা রসুন বাটা এবং জিরা বাটা। সব রকম আদা রসুন বাটা দেবার পরে আমি এইগুলোকে সুন্দর করে একটু লাল করে নিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া, লবণ, সেই সাথে লবণ দিয়ে দিব একটু পানি। আমি এখানে যে আদা পেস্টটা করেছিলাম সেই পানিটাই দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম রোস্টের মশলা। এখানে হচ্ছে মুরগির রাঁধুনি রোস্টের মশলা আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। দেবার পর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি এখানে সেই মুরগিটাকে দিয়ে দিলাম। মুরগিটা দেবার পর আমি মশলাগুলো খুবই সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেবার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে সুন্দর করে একটা কাঁটা চামচ দিয়ে মুরগিটাকে একটু কেচে দিচ্ছি যাতে ভিতরে মশলাটা চলে যায়। তারপর আমি সেই ভেজে রাখা 4 পিস মুরগিটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ঢেকে রাখবো। এই রান্নাটা কিন্তু আমি পোলাওয়ের সাথে পরিবেশন করেছিলাম। দেখেন কত সুন্দর হচ্ছে আস্তে আস্তে কালারটা। আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেবার পর আমি এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি। গোলমরিচ দেবার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখানে অনেক পানি উঠেছে। আস্তে আস্তে চুলাটা জাল কমিয়ে আমি খুবই আস্তে আস্তে এই রান্নাটা করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছিল। লাস্টে একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। দেখেন কত সুন্দর হয়েছে। আর পোলাও রান্না করেছিলাম, পোলাওটার সাথে আমি এই রান্নাটা পরিবেশন করেছি। সাথে ছিল সালাদ। আমি কত সুন্দর করে পরিবেশন করব দেখতেই পাবেন। যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। এখানে আমি ডিম সিদ্ধ করেছিলাম 4টা ডিম সিদ্ধ দিয়ে আমি এটা সাজিয়ে নিয়েছি। ডালাটা দেখে কিন্তু আপনাদের ভাইয়া খুবই খুশি হয়েছে। তার সামনে আমি নিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।